আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ভিবিএ বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে নাম্বারকে ইন ওয়ার্ডসে কনভার্ট করতে পারি সেই ব্যাপারটি দেখব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখব পুরো ব্যাপারটি কিভাবে হচ্ছে, দেন আমরা মেন প্রজেক্ট শুরু করব। ঠিক আছে, দেখুন আমার এক্সেল ফাইলটি যদি আমি রান করাই তাহলে এখানে সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি এবং হচ্ছে ইন ওয়ার্ডস। ঠিক আছে, এখানে যে স্যালারিগুলো আছে সব স্যালারিগুলো ইন ওয়ার্ডসে আমরা ইংরেজিতে পেয়ে যাচ্ছি, অর্থাৎ ইংলিশে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই ব্যাপারটা আসলে কিভাবে করা হচ্ছে বা এখানে কি ধরনের ফাংশন ইউজ করা হয়েছে সেই ব্যাপার এখন আমরা দেখব। ঠিক আছে, ওকে, তো আমরা আপাতত এই এক্সেল ফাইলটি ক্লোজ না, আমরা মিনিমাইজ করে দিচ্ছি কারণ এই ভ্যালুগুলো আমাদের লাগবে। ঠিক আছে, সো আমরা স্টার্টে এসে এক্সেল টাইপ করতে পারি এবং এক্সেল আমরা রান করাবো। ঠিক আছে, তাহলে আরেকটি এক্সেল ফাইল কিন্তু বা ওয়ার্কবুক আমাদের সামনে রান হয়েছে। ঠিক আছে, এই এক্সেল ফাইল থেকে আমরা ভ্যালুগুলো বা যে ডেটাগুলো টাইপ করা আছে কপি করে নিব। ঠিক আছে, এবং মিনিমাইজ করে দিয়ে আমরা এখানে এসে পেস্ট করি। ঠিক আছে, তাহলে সবগুলো পেস্ট হলো। এখন লক্ষ্য করুন আমরা যে ফাংশনটি ইউজ করব এটা আগেই বলে নিচ্ছি, সেটি হলো যে ফাইল আমরা ব্যবহার করব বা যে এক্সেল ফাইলটি নিয়ে আমরা কাজ করব, কারেন্ট ফাইল, শুধুমাত্র সেটি কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ ওই ফর্মুলা বা ফাংশনটি কাজ করবে। দেখুন এখানে ভ্যালুগুলো পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু এই যে এরর দেখাচ্ছে, তার মানে হলো এই ফাংশনটি আমাদের এই ফাইলে নেই। ঠিক আছে, তো আমরা সবগুলো ডিলিট করে দিচ্ছি, আমরা নতুন করে তৈরি করব। তাহলে ডিলিট করা হলো, আমরা একটু বড় করে নিতে পারি। ঠিক আছে, বোঝার জন্য এই পাশে বড় করে নিচ্ছি। ওকে, দেন সেভ। আচ্ছা, সেভ করার দরকার নেই, আমরা পরে সেভ করি কারণ সেভের আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে ম্যাক্রো এনেবল করে সেভ করতে হবে। ঠিক আছে, তো আমরা এটি আগে ফাংশন তৈরি করব, দেন সেটা আমরা করে নেব। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে আমরা ভিবি এডিটরে যাব। ঠিক আছে, ভিবি এডিটরে যাওয়ার জন্য আমরা উপরে ট্যাবগুলো থেকে ডেভেলপার নামে যে ট্যাবটি আছে আমরা সিলেক্ট করে নেব, দেন ভিজুয়াল বেসিক জাস্ট এখানে ক্লিক করব, অথবা আমরা চাইলে কিবোর্ড থেকে অল্টার F11 কিটি প্রেস করেও এই ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন উইন্ডোতে আসতে পারবো। ঠিক আছে, ওকে, এখন এখানে মডিউল ক্রিয়েট করতে হবে। তো মডিউল আমরা ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার জন্য জাস্ট এই যে প্রজেক্ট যে প্রপার্টিস আছে বা একটি নেভিগেশন প্যানেল, জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা আসব এই যে ইম্পোর্ট ফাইল। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে লক্ষ্য করুন এখানে ভিবি ফাইলস অর্থাৎ হলো .from, .bas এবং .cls এক্সটেনশনের ফাইলগুলো আমরা এখানে ইম্পোর্ট করাতে পারবো। ঠিক আছে, তাহলে ডেস্কটপে আমার এখানে ব্যাস এক্সটেনশনের দুটি ফাংশন ক্রিয়েট করে রাখা আছে। তো প্রথমে নো পয়সা আমরা সিলেক্ট করে ওপেন করব। দেখুন মডিউলের ভিতরে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবারও এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা ইম্পোর্ট ফাইল করে নিচ্ছি, দেন আমরা পরবর্তী যে ব্যাস এক্সটেনশনের ফাইলটি আছে আমরা নিয়ে নেব। ঠিক আছে, দেন ওপেন। তাহলে দুটি মডিউল আমাদের অ্যাড করা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা সেভ করব। সেভের জন্য দেখুন সেভ এস ডায়লগ বক্স চলে এসেছে। ঠিক আছে, এখন জাস্ট আমরা কোথায় সেভ করতে চাচ্ছি ডেস্কটপ সিলেক্ট করে বুক 1 নামে থাকুক, যেহেতু প্র্যাকটিসের জন্য সেভ এস টাইপ আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমরা যেটি করব, এই যে দেখুন এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কবুক আছে, জাস্ট এই এক্সটেনশনে সেভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ঠিক আছে, অন্য এক্সটেনশন যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই ফাংশনটি কাজ করবে না। এখন সেভ করব, তাহলে সেভ হলো, দেন ক্লোজ। এখন এসে আমরা সেটিকে ইউজ করব। ঠিক আছে, এখন আমরা ওই ফাংশন দুটো ইউজ করব। তো ফাংশন ইউজ করার জন্য যে সেলে আছি ফাংশনটি কল করার জন্য সেখানে সিলেক্ট করতে হবে, দেন ইকুয়াল দিতে হবে। এরপরে আমরা ওই ফাংশনের নেমটি টাইপ করে দিব। ঠিক আছে, তাহলে টাকা ইন ইংলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ডিফাইন্ড ফাংশন ডিসপ্লে হয়েছে। জাস্ট আমরা
ট্যাব কি প্রেস করব, তাহলে সেটি সেট হলো। এখন কোন সেল থেকে আমরা চাচ্ছি ইনওয়ার্ডস নেওয়ার জন্য অর্থাৎ কনভার্ট করার জন্য সেটি সিলেক্ট করে দিতে হবে। স্যালারি 1 অর্থাৎ হলো C2 সেল, ঠিক আছে, নেওয়া হলো, প্যারান্থেসিস ক্লোজ করতে হবে। তাহলে লক্ষ্য করুন আমরা যে স্যালারি এখানে টাইপ করে দিয়েছি সেটি কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি ইনওয়ার্ডসে কনভার্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা সবগুলোকে ড্র্যাগ করে দেব, ঠিক আছে। তাহলে দেখুন পয়সা সহ কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখানে দেখুন লাস্টের এই সেলে কিন্তু এই যে 02 দেখা যাচ্ছে, সেটি কিন্তু এই যে 20 পয়সা ডিসপ্লে হয়েছে, ঠিক আছে। এখন আমরা আরেকটি যে ফাংশন নিয়েছি সেটি আমরা টাইপ করব ইকুয়াল কনভার্ট। তাহলে দেখুন সিও টাইপ করার সাথে সাথে কনভার্ট কারেন্সি টু ইংলিশ দেখা যাচ্ছে। সিলেক্ট করে ট্যাব কি প্রেস করতে হবে, এই সেল সিলেক্ট করতে হবে অর্থাৎ স্যালারি সেল, দেন প্যারান্থেসিস ক্লোজ, ইন্টার কি প্রেস করতে হবে, ঠিক আছে। পয়সা অনলি, ঠিক আছে, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে হয়েছে। এখন সবার মাঝে একটু প্রশ্ন আসতে পারে যে ফাংশনটি আমরা কল করতেছি এটি কোথায় থেকে এবং কিভাবে আমরা কল করতেছি, তো আমি দেখিয়ে দিচ্ছি। অল্টার F11 কেটি প্রেস করব, ফাংশন আমরা ওপেন করব। দেখুন ফাংশন টাকা ইন ইংলিশ, ঠিক আছে, জাস্ট এই কথাটুকু আমরা কল করব। ইকুয়াল দেওয়ার পরে এই কথাটুকু কল করলে কিন্তু আমরা সেটি পেয়ে যাব, অর্থাৎ এই ফাংশনটি পেয়ে যাব, ঠিক আছে। আবার পরবর্তী ফাংশনে যদি আসি তাহলে দেখুন কনভার্ট কারেন্সি টু ইংলিশ, জাস্ট এই কথাটুকুই টাইপ করে দিতে হবে, তাহলে আমাদের ফাংশনটি আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবং আমরা যে ফাংশন দুটো নিয়েছি জাস্ট এই ওয়ার্কবুকের জন্য কাজ করবে, অন্য ওয়ার্কবুকে কিন্তু গেলে এই ফাংশনটি কাজ করবে না, ঠিক আছে, এটি মনে রাখতে হবে। এবং সেভের ব্যাপারে ওই যে এক্সেল ম্যাক্রো এনেবেলড ওয়ার্কবুক নিতে হবে, অবশ্যই সেটি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে ভিউয়ার এই ছিল আজকে মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স লেভেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।